দুইটা ভাইকে মানুষ মার্ডার করে দিছে। আমরা সেটার বিচার পাই নাই। শুক্রবার রাতে আমি উঠছি ঘুম থেকে, ঘড়ি নিয়ে টাইম দেখছি মোবাইলে 3টা 43। তখন আমি ধরপড়ায় উঠছি তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজের জন্য আমি উঠছি। আমি এই টাইমে প্রতিদিন উঠি তাহাজ্জুদের নামার জন্য। আমি উঠে আসছি গোসলখানায়, উজু করব, উজু করে যায় নামাজ পড়ব। আমি এসে এই জায়গাটায় দাঁড়াইছি, যা দেখি মেয়েটা এখানে, মানে অন্ধকার ছিল, লাইট জ্বালানো, এখানে মেয়েটা আমাকে চিৎকার পারছে, এই আসমিন আপা আমাকে বাঁচাও। তখন আমি চিৎকার উঠছি, এই তুই কে? অন্ধকারে তো আমি এভাবে চিৎকার উঠছি। পরে আমার চিৎকানি শুনে আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমার বাবা সবাই আসছে। আমি লাইট জ্বালাইছি, যখন তারা সামনে গেছে তখন দেখি আমরা আমাদের সামনের বাসার মেয়ে লামিয়া, 12 থেকে 13-14 বছরের মেয়ে লামিয়া, সে এই জায়গায়। তখন আমরা বলছি, এই তুই এখানে কি করিস, এখানে কিভাবে আসছিস? কই আগে আমাকে উদ্ধার করেন, আমি বাঁচি, আমি সবকিছু বলতেছি। পরে তাকে আমরা উদ্ধার করছি, তুলছি, তোলার পরে সে বলতেছে আমাকে এরকম করছে। আমরা জিজ্ঞাসা করছি তুই এভাবে এখানে কিভাবে এবং এরকম তুই কেন? কয় আমাকে সাকিবের বাবা এরকম করছে। যখন এই কথাটা মেয়ে বলছে, তাড়াতাড়ি আমরা দ্রুত ভাবে সাকিবের বাবাকে ধরার জন্য দৌড়ায় চলে গেছি। কিছু মানুষ, আমরা মহিলারা, আমার ভাইয়ের বউ, আমি, আমরা, আমার বোন, আমরা মহিলারা মেয়েকে কাপড় চোপড় চেঞ্জ করতেছি, আর আমার ভাইয়ের বউরা, আমার ভাইরা, আমার বাবারা, আরো লোকজন অন্যান্য সবাই মিলে সাকিবের বাবাকে ধরতে গেছে। যখন তাকে ধরতে গেছে, সে একেবারে ঘুমের ভাব ধরে বসে আছে, ঘুম, সে অনেক ঘুম। তাকে ধরছে, সে তাকে জিজ্ঞাসা করছে, কয় হ্যাঁ কি হয়েছে, কি কোনটা? ওই পুতুল। সে লোকটা এইভাবে বলছে। তাকে ধৈরা আয়না মানুষজন 2-4 থাপ্পড় দিছে, দেয় না এমন না, যে যেভাবে 2-4 থাপ্পড় রাগ উঠছে মানুষ দিছে। তখন মেয়েটা তো নিজ মুখে স্বীকারোক্তি দিছে যে সাকিবের বাবা আমাকে এরকম করেছে, কিভাবে ধরে নিছে, কিভাবে কি করছে। সে নাকি আয়না তাকে এই হাউজে ফেলছে। কি ভাইবা সে এই হাউজে ফেলছিল? এর আগে এই এলাকাতে আমার 2টা ভাইকে মানুষ মার্ডার করে দিছে। আমরা সেটার বিচার পাই নাই। 8/4/2017 সালে আমার এক ভাইকে মারছে, তার 3 মাস পরে আরেক ভাইকে মারছে। আমরা এটার বিচার পাই নাই। এখন এইবার আমাদেরকে সবাইকে ফাঁসাই দিতে চাইছিল। এই আসামির কাছে আপনারা একটু বক্তব্য নিবেন, সে আমাদের বাড়িতে কেন আয়না ফেললো, এটার তদন্ত আপনারা একটু বের করবেন। আমাদের সাথে আসামির কি শত্রুতা ছিল? আজকে আমাদের পরিবারের কি হয়তো, মান সম্মানটা কোথায় যাইতো, আমরা কোথায় দাঁড়াইতাম? আমাদের বাবা, আমার ভাইদের মান সম্মানটা থাকতো? বলেন, আমরা এই জায়গা জন্ম হয়েছি, এই জায়গায় ছোট থেকে বড় হয়েছি। আজকে আমি, আমার নাইনাথপুর আছে, কিন্তু এই জায়গাতে আমাদের মান সম্মানটা সে কি করতে চাইছিল? মেয়েটাকে তো সে যা খুশি তা করছে, রাক্ষস খাইছে, দাইছে, যা করছে, কিন্তু তার পরবর্তীতে আমাদের ফ্যামিলিকে সে কি করতে চাইছিল? আমরা এটা বিচার চাই।